Islamic documentary channel, Golden Past. ইমাদউদ্দিন জিংকি, যার নাম শুনলে ক্রুসেডারদের বুক কেঁপে উঠত। তিনি জন্মগ্রহণ করেন 477 হিজরিতে তুর্কি শাখাগোত্র সাবাইউ এর জন্য গর্বিত সদস্য হিসেবে। তার পিতার নাম আবু সাঈদ আকসুনকুর, উপাধি ছিল কাসিমুদ্দৌলা। তবে ইতিহাসে তিনি বেশ পরিচিত ছিলেন হাজিব নামে। নানাবিধ কারণে ইতিহাসবিদরা তাকে গুরুত্ব দিয়েছেন। সবচেয়ে বড় কারণ হল সেলজুক সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক খাতে ব্যাপক উন্নতি সাধন করেছিলেন তিনি। ইমাদউদ্দিন জিংকির পিতা ছিলেন সেলজুক সুলতান মালিক শাহের বাল্যবন্ধু, ঘনিষ্ঠ ও পরামর্শক। ইমাদউদ্দিন জিংকি খুব ছোটবেলায় ঘোড়াচালনা, তীরচালনা এবং যুদ্ধের যাবতীয় কলাকৌশল রপ্ত করেন। টাইবেরিয়াস দুর্গের সামনে ক্রুসেডারদের সঙ্গে যুদ্ধের দাওয়া যখন বেজে উঠেছিল, বীর মওদুদের সঙ্গে মিলে তিনি ক্রুসেডারদের দম্ভ চূর্ণ করে দুর্গের মূল ফটকের সামনে উপস্থিত হয়ে যান। পরবর্তীতে দুর্গটি বিজিত হয়। মওদুদের শাসনামলে ইমাদউদ্দিন জিংকি ক্রুসেডারদের বিরুদ্ধে বাজিমাত করা বীরত্বের কারিশমা দেখিয়েছেন। মওদুদের শাহাদাতের পর তিনি মসুলে ফিরে আসেন গভর্নর আকসুনকুর বুরসুকি এর কাছে। তার সঙ্গে মিলেই তিনি জয় করেন তৎকালীন সিরিয়া ও ইরাকের সুরুজ, সুমাইসাত ও এডেসা। এরপর সুলতান মাহমুদ তাকে বসরার শাসক হিসেবে নিযুক্ত করেন। এই সময় থেকেই ইমাদউদ্দিন জিংকি একজন প্রকৃত শাসকে পরিণত হয়ে যান। 532 হিজরিতে বাইজেন্টাইন শক্তির বিরুদ্ধে তিনি তার অসাধারণ কৌশল প্রয়োগ করেন। তিনি তাদের সেনাপতির কাছে বার্তা পাঠান, তোমরা এই পাহাড়ের পেছনে আশ্রয় নিয়েছ, এর চেয়ে ভালো ময়দানে ফিরে আসো, আমরা নিজেদের শক্তি পরীক্ষা করি, এতে একদল তো বিজয়ী হবেই। রোমান ও ক্রুসেডাররা ভাবলো জিংকির কাছে নিশ্চয়ই সহযোগী বাহিনী এসে পৌঁছেছে, তাই তিনি এমন সাহসিকতার কথা বলছেন। ফলে তারা তাৎক্ষণিক এলাকা ছেড়ে ফিরে যায়। আর জিংকিও এটাই চাচ্ছিলেন, কারণ তার সৈন্য সংখ্যা ছিল খুবই কম। জিংকি নিজেদের অবস্থান দৃঢ় করতে দুর্গরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর কৌশল অবলম্বন করতেন। দুর্গ দখলের ক্ষেত্রে তিনি প্রথমে মেনজানিক স্থাপন করতেন। দুর্গের কিয়দাংশ বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে তার বাহিনীর একটি অংশ সেখান দিয়ে দুর্গরক্ষীদের উপর হামলা করত। ইমাদউদ্দিন জিংকি অবরুদ্ধ শহরের রসদ সরবরাহ ব্যবস্থায় আঘাত হানতেন। সামরিক অবরোধের পাশাপাশি তিনি আরোপ করতেন অর্থনৈতিক অবরোধ। নিজের বাহিনীর মনোবল বাড়াতে অনেক সময় তিনি নিজেই নগর প্রাচীরে হামলায় অংশ নিতেন। ইমাদউদ্দিন জিংকি তার বাহিনীকে ভাগ করতেন অনেকভাবে: সম্মুখ ভাগ, ডান ভাগ, বাম ভাগ, মধ্যভাগ ও পশ্চাৎ ভাগ। প্রতিটি ভাগের জন্য আলাদা আমির নিযুক্ত করতেন। যখন উন্মুক্ত যুদ্ধ বিপজ্জনক মনে হতো, তখন তারা গেরিলা হামলার কৌশল গ্রহণ করতেন। দ্রুত আক্রমণ, দ্রুত সরে যাওয়া, এটাই ছিল তাদের নীতি। এর ফলে শত্রুদের মধ্যে ভীতি, বিশৃঙ্খলা ও রসদ সংকট তৈরি হতো। এইসব কৌশলের মাধ্যমে ইমাদউদ্দিন জিংকি ও তার সেনাপতিরা একাধিক যুদ্ধে বিজয় অর্জনে সক্ষম হন।